আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি আপনাদের দোয়ায়। তো ভিউয়ার্স, আজকে দেখতে পাচ্ছেন একটা আসন নিয়ে হাজির হয়েছি। এই আসনে আসার উদ্দেশ্য হচ্ছে মানে ওই যে ওই পাশে ওই বাসার এক মেয়ে, ওই মেয়ে মানে সন্ধ্যা লাগলে কান্নাকাটি শুরু করে দেয়। আর হচ্ছে সন্ধ্যা মানে এমনভাবে কান্নাকাটি করে, ঠিক আছে, ও বাসায় ধরে রাখা যায় না। ও খালি এই পুকুর পাড়ে আসে, মানে কোনায় এসে বসে থাকে, মানে পুকুরে নামতে চায় সন্ধ্যার সময়, শীতের রাত সন্ধ্যার সময় এসে মনে করেন পুকুরে নামতে চায়। এক পর্যায়ে বাপ মা অতিষ্ঠ হয়ে যায়, তারপরে হচ্ছে আমারে ফোন দেয়। তো ফোন দেওয়ার উদ্যোগে আমার এখানে আসা। তো সম্মানিত ভিউয়ার্স, প্রথমে মানে দেখবো আমার আমার মানে যাকে আমি শ্রদ্ধা করি তাকে আমি ডাকবো, ডেকে দেখবো যে তিনি আমাদের কি উপদেশ দেয়। ঠিক আছে, তো আমি এখন হচ্ছে আমার যাকে আমি শ্রদ্ধা করি তাকে আমি ডাকি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম। 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 আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। হুজুর, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো। তুই কেমন আছিস? আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি, তবে হুজুর বেশি একটা ভালো নাই। কি সমস্যা বল আমাকে। এই জায়গায় আপনি ডাকার উদ্দেশ্য হচ্ছে মানে ওই পাশে বাড়ি, ওই বাড়ির এক মেয়ে সন্ধ্যা লাগলেই কান্নাকাটি করে অনেক, মানে ওক ধরে রাখা যায় না বাসায়, সন্ধ্যা লাগলেই পুকুর পাড়ে হাজির হয়। তো সে হ্যাঁ, তো সেজন্যই আপনাকে ডাকা হুজুর। ও কান্না করে, ওর সমস্যা আছে। হুজুর, আমি এখানে আসার পরে মানে আমি সমস্যা খুঁজে পাই নাই, বিধায় আপনাকে ডাকিছি। তো যদি আপনি একটু দয়া করে বলেন যে কি সমস্যা ওর, তাহলে আমার জন্য একটু ভালো হয়। দুইটা তাবিজ করা হয়েছে, আল্লাহু আকবার। এই জন্য ও কান্না করে। আল্লাহু আকবার। হুজুর, কতদিন আগে তাবিজটা কাটছে? তাও তো 3-4 মাস ধরে হবে। আল্লাহু আকবার। ভিউয়ার্স, কি বলে পরিস্থিতি কিন্তু অনেক ভয়ানক হৃদয় ভাই। হুজুর, মানে সন্ধ্যা লাগলে তাহলে ও এখানে আসার উদ্দেশ্য কি, মানে কারণ কি? ওই তাবিজটা ওর বাড়ির পিছনে পুকুরে এক কর্নারে গাড়া হয়েছে, এই জন্য ওর রোগ শুধু ওই পুকুরের দিকে। আল্লাহু আকবার। হুজুর, আপনি যদি একটু বলেন যে তাবিজটা কোন কোনায় গাড়া আছে, তাহলে আমার জন্য সুবিধা হয় হুজুর। হ্যাঁ, তোকে বলছি, ওই তাবিজটা পশ্চিম দিকে গাড়া হয়েছে। মানে পশ্চিম কর্নারে? হ্যাঁ, আল্লাহু আকবার। তো সময় তো বেশ, আপনারা কিন্তু শুনতেই পাইলেন যে কি একটা অবস্থা। তো হুজুর, আমি কি ওই তাবিজটা উঠাতে পারবো এখন? হ্যাঁ, তুই উঠাতে পারবি। আমি তোর সঙ্গে আসি, তুই যা। ঠিক আছে হুজুর, আপনাকে আর কষ্ট দিব না, আমি আপনাকে তাহলে বিদায় করলাম। ঠিক আছে, ভালো থাকবে। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম। তো ভিউয়ার্স, আপনারা তো দেখতে পেলেন যাকে আমি শ্রদ্ধা করি, মানে সে হুজুর আমাকে কি বললো। তো এখানে দেরি না করে চলেন ওই বাচ্চার, ওই মেয়ের সমাধানটা দিয়ে আসি। আমিনুল ভাই, হ্যাঁ আসেন। পুকুর বললো যে এই পাশে পুকুর না? হ্যাঁ, এই না, পাশে ওই পুকুর। পাশে। আসলে মানুষ কতটা খারাপ হলে মানে এরকম কাজ করতে পারে, খাদা জাতীয় কাজ করতে পারে, হুম। বুঝতেই তো পারলেন। রাজ কই গেল? যারা রাজ, যারা এগুলা করে, ঠিক আছে। হ্যাঁ, যারা এগুলা করে তারা কিন্তু মানে মানুষের কাতারে পড় না। ঠিক। আল্লাহ বলে দিছে যে সমস্ত গুনার মাফ হবে, কিন্তু এই গুনার কখনো মাফ হবে না যতক্ষণ পর্যন্ত না ও মাফ করে। পুকুরটা কোন দিকে? এই যে ভাই, এই সামনেই মনে হয়। তো ওই মেয়েটার হ্যাঁ। ভিউয়ার্স, ওই মেয়েটার যে অবস্থা দেখলাম,
মানে একদম চিকন হয়ে গেছে। মানে ওর আমি ক্যামেরার সামনে নিয়ে আসতে চাইছিলাম, কিন্তু ওর বাবা মা মানে রাজি না ক্যামেরার সামনে জি, বুঝতে পারছি। তো সেই উদ্যোগে আমরা মানে পাশেই বাড়ি, যে বাড়ি দেখা যাচ্ছে এই পাশেই বাড়ি, আমরা এখানে আসছি। তো যেখানে আসে মানে কান্না করে এই জায়গায়, মানে এখানে আমরা এখন বর্তমানে আছি। এই জায়গায় আমি আসার পরে দেখলাম যে না, একে তো মানে কোনো ভর মানে কোনো জিন তো আকৃষ্ট করে নাই। ঠিক আছে, পরে তবে এইটাই সেই পুকুর না? হ্যাঁ এটাই সেই পুকুর ভাই। একটু মানে পশ্চিম কর্নারটা যদি একটু দেখা যায় তো আমার একটু ভালো হতো। লাইটও জি। ফোনটা আতিক কই? ভাই আছি। পুকুরটার আশপাশের অবস্থা দেখছি। ওই যে এই পাশে একটা বাড়ি ভাই, ক্যামেরাম্যান হ্যাঁ, এই যে এই বাড়ি দেখা যায়, বাড়ি। দেখা যায়? হ্যাঁ হ্যাঁ, দেখা যায়। ভাই একটু পুকুরের দিকে লাইটটা ধরেন তো। পুকুর তো অনেক বড়, মানে এটাই তো পশ্চিম পার বোঝা যাচ্ছে। ভাই একটু আকাশটা দেখি, দেখাও যায় এটা না। ভাই এটাই হবে। এটাই হবে, এটাই ভাই। এটাই পশ্চিম কর্নার। দাঁড়াও, আমি একটু রাখি ভাই। আমি ভাই লাইটটা একটু দেন তো, আমি একটু আসতেছি। এদিকে আসেন না ভাই। ওকে ভিউয়ার্স, দেখেন আমরা এখন আছি সেই মানে এই পুকুরের পশ্চিম পাড়ে আছি, কোনো এক কোনায় আমাদের মানে সেই রোগীর আর কি তাবিজ ঘিরে রাখছে, যাকে নষ্ট করার জন্য, আগে ক্ষতি করার জন্য এই তাবিজটা ঘিরে রাখছে। আমরা এখানে আসছি, হৃদয় ভাই আমাদের সাথে আছে। হৃদয় ভাই, হ্যাঁ ভাই, আপনার কাজ আসেন। একটা মিনিট দাঁড়ান, এই পাশে যত দাঁড়ান ভাই। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহ তুমি সর্বশক্তিমান আল্লাহ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। ভাই আসেন, কোন জায়গায় রাখছেন? এই তো এদিকেই। এই তসবির যতটুকু ক্ষমতা, ঠিক আছে, এই তসবি কিন্তু আমাকে নিয়ে যাচ্ছে। জি, যে কোথায় সে আছে। ভাই হ্যাঁ? পুকুরে নেওয়া লাগবে। পুকুরে নামা লাগবে এখন, মানে পুকুরের মধ্যে কাটছে। হ্যাঁ হ্যাঁ, আমি আসতেছি। আপনারা ই করেন, যেহেতু পুকুর পার, হ্যাঁ। তাহলে এই সেই পুকুর পার, মানে এখানে তো পানি প্রচন্ড ঠান্ডা, হৃদয় ভাই, কিছু করার নাই। এই শীতের মধ্যে। কিচ্ছু করার নাই ভাই, এখন যেহেতু শিখেছি মানুষের উপকার তো করতেই হবে। জি হৃদয় ভাই, মানুষের যেভাবে উপকার করা যায় সেইভাবে তো আমরা আছি। দেখেন দর্শক, যতটুকু পরিমাণ আমার সাধ্য আছে আমি চেষ্টা করে যাবো মানুষের সবসময় পাশে থাকার জন্য। হৃদয় ভাই কিন্তু পুকুরে নেওয়ার জন্য প্রস্তুত হয়ে গেছে। পুকুরটা কিন্তু খুব ভয়ানক, ভাই একটু পুকুরটা চারপাশটা একটু দেখেন। অন্ধকার তো ভালো, আমি দেখাতে পারতেছি না। এই পুকুর অনেক প্রচুর অন্ধকার। এই শীতের রাতে আমরা আসছি শুধু এই সমাধানটা দেওয়ার জন্য। ভাই দাদা, ভাই হৃদয় ভাই, পানি এই যে হৃদয় ভাই কিন্তু পানিতে নেমে গেছে অলরেডি, খুবই ঠান্ডা। এটা কি গাইডে এই পাশে সম্ভবত সাবধানে সাবধানে, এই আশেপাশেই মনে হচ্ছে আছে না কি হৃদয় ভাই? মানুষটাকে নাচছে এই জায়গাটি লাগছে। ভাই এটা আমার সাথে নেই, এটা একটু একটু কষ্ট করে এই এই হাত সোজা সোজা কাল ধরে রাখবেন। হ্যাঁ, এই সোজা সোজা ধরে রাখবেন আপনি, এই সোজা সোজা। আল্লাহু আকবার। দেখেন ভাই পানি এত ঠান্ডা। সে তো বুঝতে পারছি, শীতের রাত বলে কথা। কিছু পেলেন হৃদয় ভাই? মানে মাটি চাপা পড়ে গেছে, যেহেতু অনেক দিন আগে, 3-4 মাস বলছে হুজুর, মাটি চাপা পড়ে গেছে।
ভিউয়ার্স দেখেন, হৃদয় ভাই কিন্তু এই শীতের মধ্যে এই কনকনে ঠান্ডা, তার মধ্যে কিন্তু পানিতে নেমেছে, তারপরে পুকুরের পানি কেমন ঠান্ডা কিন্তু আপনারা খুব ভালো করেই জানেন। এর ভিতরে হৃদয় ভাই কিন্তু সেই রোগীকে বাঁচানোর জন্য অবশ্যই তাবিজটা খুঁজে বের করে আজকে তার সমাধান দিয়েই যাবে। এই জায়গাতে আছে ঠিক আছে, কিন্তু একটু মাটি এগুলা কি? মানে ভাই গাছ লোক মাটিটা তোলা যাচ্ছে না। আচ্ছা, অনেক আস্তে গাছ আস্তেই আছে। তুলেন। আল্লাহু আকবার। এর ভিতরেই হয়তো বা কোনোভাবে তাবিজটা উঠে আসবে। শীত লাগে অনেক শীত। বিতালির হৃদয় ভাই কেমন শীত লাগতেছে? পানিতে নামছে কিন্তু। এক পর্যায়ে যার মেয়ের এই অবস্থা, সে বাপ তো আমার কাছে মনে করেন ফোন দিয়ে এমন ভাবে বলছে হ্যাঁ। যে মানে আমি না এসে পারি নাই, যে ভাই আমার মেয়েকে এর ভিতর দেখবো। হ্যাঁ দেখো দেখো, দেখলে ভালো হয়। এর ভিতর কি তাবিজ উঠে আসলো নাকি? এই জায়গা আমি হাত দিছি না, এই জায়গাতেই আছে ভাই। তসবিটা তসবি এখনই আছে। মানে জিনিসটা কি রকম ভাই? তাবিজ হবে। বের করলে দেখবা না কেমন। আল্লাহু আকবার। অনেকটাই মনে হয় গর্ত হয়ে গেছে। গর্ত হয়ে গেছে। অনেক কষ্ট, কিছু করার নাই। মানুষের উপকার করতে হলে ভাই একটু কষ্ট করতে হবে। যদি আমাকে আল্লাহ ভালোবাসে তাহলে হবে। না অনেক ঠান্ডা পানি ভাই, এটা কি আতিক দেখা তো? দেখতে পারো ভাই। না কিছু নাই, নাই তো ভাই, কিচ্ছু নাই, ও তো শুধু শক্ত মাটি কেঁদো। মাটি মাটি। ভাই হ্যাঁ, কিছু কি বাচ্চা হাতে? হ্যাঁ বাচ্চা বাচ্চা কিছু বাচ্চা ভাই, ভিউয়ার্স দেখেন, আল্লাহু আকবার। কিছু না। ও রাজ একটু ধরো তো, রাজ একটু হাত দাও তো। হৃদয় ভাই, আল্লাহু আকবার। ভাই কি আছে? কোন বড় কিছু? হ্যাঁ হ্যাঁ বাচ্চা হাতে সাথে সাথে বাচ্চা। আমরা একদম আটকে রয়েছে ঠিক আছে। ওই কি এটা? এটা ওই না ভাই আসে নাই। ভাই আমার হাতে প্রবলেম ভাই। ভিউয়ার্স আপনারা লাইভটা মনোযোগ দিয়ে দেখেন। বুঝতে পারছে? ভাই বাড়তেছে, মানে তলে পড়ে গেছে তো জিনিসটা এ হচ্ছে না। এই যে, ভাই ভাই রান। এই এত শক্ত মাটি। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আসবো নাকি ভাই? না না আসার দরকার নাই, আমি যেহেতু পাইছি তাইলে আর নাই ভাই। হ্যাঁ আল্লাহু ওই, আকবার। ওই, দেখি ভাই। আল্লাহু আকবার। উঠেও না আল্লাহ। অনেক চাপা পড়ে গেছে। ওই, ভাই ভাই হ্যাঁ ধরছি। ধরা লাগবে ভাই। না 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 ওই আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আল্লাহু এই, হৃদয় ভাই এগুলো কি? আল্লাহু আকবার। এটা কি আল্লাহু আকবার হৃদয় ভাই। সেকশন? কি একটা কি একটা অবস্থা! আল্লাহু আকবার। এটা কি? মানে খুলেই মানুষ দেখতে পারবে কতটা না? খারাপ হলে এটা তো আর কি বোতল এরকম একটা। কাজ করতে পারে। কতটা খারাপ হলে হৃদয় ভাই যেহেতু পেয়ে গেছেন, পানি ভিতর থেকে উঠে আসে। অনেক শীত করে না? হৃদয় ভাই একটু ভালো করে ধরুন। ঠিক আছে। দুই নেই তো ওইটা ভিউয়ার্স দেখেন, মানে এত মাটির তলে চাপা পড়েছে, মাটি দিয়ে শক্ত একদম মাটি মাখানো। একবারে, মানে মাটি ছুটতেছে না। আমি একটু কষ্ট করে দুই নিয়ে যাই, আপনার দেখতে সুবিধা হবে। মানুষ কতটা খারাপ, আল্লাহ তুমি সমস্ত মানুষকে হিদায়াত দান করো।
ভাই ভাই আমার আসনে যাইতে হবে আবার। ওকে তুলো তুলো রাজ তুলো, সমস্যা নেই। কোনো সমস্যা নেই। ঠিক আছে দেখি বোতল না, তুমি আমার হাতে জানো এখন। হ্যাঁ আটটা মোছেন নয়, সমস্যা নাই। চারিদা ভাই আসনে যাবেন না। তো ভিউয়ার্স দেখেন এর মধ্যে তাবিজ দেখা যাচ্ছে। আসলে আমরা তাবিজটা নষ্ট করা লাগবে, চলে। কত বড় খারাপ মানুষ হইলে এরকম কাজ করতে পারে। আল্লাহ তুমি সমস্ত মানুষকে হিদায়াত দান করো আল্লাহ। রাজ কই? রাজ, আমি যত তাড়াতাড়ি তাবিজটা নষ্ট করে ফেলতে হবে, তাছাড়া কিন্তু ওই মেয়ের মানুষ কান্না এগুলো খারাপ থামবে হলে না। এরকম শিশুর ওপর এরকম অত্যাচার করতে পারে। আনিল ভাই হ্যাঁ আমি আসছি এদিকে। আমার সাথে মানে সামনে আসেন। আমি এখন বিরাট গাড়িটা খুলে দেখি। হ্যাঁ। ঠিক আছে ভাই একটু তো ধরে দেখেন। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এই যে আল্লাহু আকবার। এই বোতলের মধ্যে ছিল দেখে কোনো কাদা মাটি লেগে নেই। না একদম একদম ইয়ে হয়ে গেছে, পরিষ্কার হয়ে গেছে। এই বোতলের তাবিজটাকে মধ্যে নষ্ট করা আছে। লাগবে। আমি নষ্ট করার ব্যবস্থা করে দিয়ে যাচ্ছি। দেন মানুষ কতটুকু খারাপ হইলে এরকম একটা কাজ করতে পারে। আল্লাহ আকবার, আল্লাহ তুমি রহম করো আল্লাহ। ভাই যেহেতু তাবিজটা কে গাড়ছে হুম, আমি এটা পরে দেখব, কিন্তু আমি বলবো না যে কে গাড়ছে। যাই হোক আমি এখন তাবিজটা নষ্ট করে দিচ্ছি। আপনারা সবাই দেখেন ভাই। ভিউয়ার্স দেখেন হৃদয় ভাই এই সেই ভয়ঙ্কর তাবিজটা কিন্তু নষ্ট করে দিচ্ছে। ভাই তসবিটা একটু দেন তো। তো মনে হয় আগুন জ্বলে উঠবে। হ্যাঁ তাম করে আগুন ধরে। একটু ভাই ভিউয়ার্স একটু ভালো করে দেখেন। হ্যাঁ জি। দেখেন কালো কালো ধোয়া, কালো ধোয়ার মানে বুঝলেন? ভয়ঙ্কর কিছু। কতটুকু কি আছে আমি কিছু দেখলাম না। যেই তাবিজটা গাড়ছে সে বুঝবে না, এমনি অটোমেটিকলি বুঝবে না যে হচ্ছে তার তার তো মনে করেন হচ্ছে হালকা পাতলা ক্ষতি হবেই, এটা তো স্বাভাবিক। যে যারা এরকম কাজ করে তাদের ক্ষতি হয়ই। আজকে রাত্রের মধ্যে মজা বুঝবে নি ভাই। ঠিক আছে একটা দেন কালো ধোয়া। আল্লাহু আকবার, পটপট আল্লাহু আকবার, পটপট করে কি আছে তাহলে ভিতরে? থামো 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 থামো। দেখেন কালো কালো কি বেরোচ্ছে। ভাই এদিকে আসেন একটু ভালো করে দেখেন। গলে গলে পড়তেছে। কি ভয়ঙ্কর। দেখছেন আল্লাহু আকবার। হৃদয় ভাই এই দেখেন ধোয়া। দেখা যায় ভাই গন্ধ বের হয়ে গেছে। হ্যাঁ, এটা এখন নষ্ট কি? হ্যাঁ একদম নষ্ট কালো ভাই। একটু আগে কিরকম ছিল আর এখন কিরকম হলো ভাই একটু কষ্ট করে ইয়ে করেন দেখেন। একদম কিন্তু কালো হয়ে গেছে। হ্যাঁ। এর ভিতরে কি ছিল ভিউয়ার্স এটা এখন নষ্ট। তো সময় তো ভিউয়ার্স দেখেন মানুষ কতটুকু খারাপ হলে এরকম কাজ করতে পারে। তো আল্লাহ সবাইকে হেদায়েত দান করুক। আর যে যেখান থেকে আমাদের লাইভটা সরাসরি দেখতেছেন তারা অবশ্যই আমাদের জন্য দোয়া করবেন, আমাদের টিমের জন্য দোয়া করবেন, মানে সব আমাদের রাজের জন্য দোয়া করবেন, আমিনুল ভাইয়ের জন্য দোয়া করবেন, আর আমার জন্য দোয়া করবেন। যারা এই কাজগুলো করে তারা কিন্তু মানে অনেক পরিশ্রম, মানে তাদের উপর দিয়ে কিন্তু অনেক ঢকল যায়। তো এই কাজ মানে সহজে কেউ করতে চায় না। ঠিক
ঠিক আছে, তো ভিউয়ার্স আমি আর বেশি কথা বলবো না, যেহেতু রাত অনেক হয়ে গেছে। আমার লাইভটা এখানে শেষ করলাম। আসসালামু আলাইকুম।